মানে ভগবান আসবে লেগে আছে। এবার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন। তারপরে সে বেশ্যা হরি বল হরি বল হরি বল করছে। দেখেন, হরিনাম ঠাকুরের এত পাওয়ার, হরিনাম ঠাকুরের এত শক্তি। কে? ও। মহান তো, বড় বড় মহান কল্পনা করা যায় না। এই যে রঘুনাথ দাস গোস্বামী বললাম, যে রঘুনাথ দাস গোস্বামী বলছে 22 ঘন্টা, 22 ঘন্টা ভগবানের সেবা যুক্ত থাকতেন। বলছে এমন এমন দিন আসছে 24 ঘন্টা, মানে খাওয়া দাওয়া বন্ধ, আর সব বন্ধ, মানে 24 ঘন্টা ভগবানের সেবা। সেই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন যে কি, রঘুনাথের রঘুনাথের যে বৈরাগ্য, তার পাষাণে দেখা। মানে রঘুনাথ দাস গোস্বামী এমনই এক ভক্ত, বা এমনই একটা ভগবানের পার্সন, যে পাষাণে তার দেখা যায়, মানে এমন বৈরাগ্য। সেই জন্য বলা হয়েছে যে কি, ভগবান চৈতন্য মহাপ্রভুর এমন এমন পার্সন, তাদের যদি আপনারা কাহিনী শুনবেন বা তাদের কাহিনী যখন পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন যে চৈতন্য মহাপ্রভুর কিরকম একটা ভক্ত, মানে বৈরাগ্য প্রধান। এত বৈরাগ্য, এত বৈরাগ্য, সেই বৈরাগ্য দ্বারা তারা জড় জাগতিক সব দূর হয়ে গেছে। তা যাই হোক, আপনারা যদি চান যে আপনারা যদি কেউ সুখী থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের এই কৃষ্ণ ভাবনা যুক্ত হতে হবে। শিলপ্রপাত মানে গত 2 দিন আগে একটা তার প্রতিবেদনে বলেছেন যে, আমাদের একমাত্র অনুরোধ যে, যদি তুমি সুখী হতে চাও, যদি তুমি উন্নতি চাও, জীবনে সফল করতে চাও, তোমাকে অবশ্যই পুঙ্খানুভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথভাবে যথাযথভাবে শ্রীকৃষ্ণ যেভাবে বলেছেন সেভাবে অবশ্যই পালন করতে হবে। এবং ভুল ব্যাখ্যা করার চেষ্টা করা, মানে চেষ্টা করবে না। মানে যদি আমরা ভগবদ্গীতা যদি আমরা নিয়মিত পড়ি, ভগবদ্গীতা যদি অর্জুন যেভাবে বুঝেছেন, অর্জুন যেভাবে ভগবানকে স্বীকার করেছেন, সেইভাবে আমরাও যদি ভগবানকে স্বীকার করি, তাহলে কি হবে, আমরা জীবনে সুখী হতে পারবো, সফল হতে পারবো। কে সফল হতে চায় না? সবাই সফল হতে চায়। কিন্তু সফলার সূত্র এখানে দেয়া আছে। কি সূত্র? যে আপনাদের কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে হবে, বা শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম এসব অধ্যয়ন করতে হবে। এই যে শ্রীমদ ভগবত ভাগবত, এগুলো যদি আপনারা ডেলি অধ্যয়ন করেন, বা যদি আপনারা ভাবছেন যে আমার মানে স্নান করে নেই, বা শরীর অসুস্থ, কিটা কিভাবে পাঠ করবো, কোনো অসুবিধা নাই। আপনারা একটু গঙ্গা জল ছিটিয়ে শ্রীমদ ভগবত প্রতিদিন পাঠ করবেন। যদি প্রতিদিন? ভগবত পাঠ করেন, বলা হয়েছে যে ভগবত গীতা যদি পাঠ করে, তাহলে কি হবে, তার পূর্ব জীবনে আস্তে আস্তে কর্ম কেটে 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 প্রকৃতি আসতে হবে। আপনারা সবাই পূজা করতে চান, বলছে যে পূজা করতে গেলে গীতা পড়তে পারে। শ্রীমদ ভগবদ্গীতায় বলেছে যে, ভগবান কৃষ্ণ বলছে, যদি কেউ শ্রীমদ ভগবদ্গীতা পাঠ করে, তাহলে কি হবে, আমার পূজা হয়ে যাবে। সেই জন্য আমাদের অবশ্যই শ্রীমদ ভগবদ্গীতা পাঠ করতে হবে। আর যদি আমরা আমরা যদি একসঙ্গে, মানে পরমার্থ লোকের কাম ও সম্পূর্ণ বিপরীত। যদি কেউ কৃষ্ণের সঙ্গে যুক্ত হবে, আবার যদি বলে আমি কামের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব না। এটা আপনাকে আগে কাম বাসনা ত্যাগ করতে হবে, তারপরে আপনাদের কৃষ্ণ সঙ্গে মানে কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে হবে। হুম। যেমন প্রথম প্রথম আমরা পারবেন না, কিন্তু যদি আপনার ধীরে 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 আপনারা যদি পাঠ করেন, ধীরে ধীরে আপনারা যদি এই ভগবদ্গীতা আশ্রয় করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে সাকসেস হবে। যেমন একটা ঘরে প্রচুর তুলা, প্রচুর তুলা, প্রচুর তুলা, একদিনে সাফ করতে পারবেন? না। পারবেন না। ধীরে 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 সাফ করতে হবে। হুম। সেই জন্য আপনাদের অবশ্যই এই ভগবদ্গীতা পাঠ করতে হবে। আর কি,
আর এই যে ভগবত গীতা স্বয়ং ভগবান বলেছে, সেই জন্য ভগবান থেকে অভিন্ন, সেই জন্য ভগবান যেটা বলেছে সেটা আমাদের করতে হবে। আর যদি আপনারা এই যে নিত্য জীবনে আপনারা যদি প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, তাহলে কি করতে হবে আপনাদের? এই যে ভগবত গীতা পাঠ করতে হবে এবং কি করতে হবে? এই যে ভগবত প্রচার করতে হবে। এই যে রামাচার্য যখন তিনি ভক্ত হলেন না, তারপর যখন ভক্ত হয়ে গেলেন, বলছি ভগবত গীতা এত এত ভগবত গীতা পাঠ করছে, তারপরে ভগবানের সেবা ইত্যাদিতে যুক্ত হয়ে সেই আচরণ করছে। এই যে আমরা একটু আগে বললাম যে লক্ষ্যই না, লক্ষ্যই না। বলছে সব সম্পত্তি কিলো ব্রাহ্মণদের দান করে দিল, ব্রাহ্মণদের দান করে দিয়ে তিনি কি করলেন? ভগবানের ভক্ত হয়ে গেলেন। মানে ভগবানের ভক্ত হতে গেলে কি করতে হবে? আমাদের ত্যাগ করতে হবে। যেমন আমাদের এই দেখেন, এনারা সব বাড়ি ছেড়ে আসছেন, কত কত বাড়ি ছেড়ে আসছে, কত 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 কিছু কত লোক কিছু করছে যে এই বয়সে চলে গেল, কিন্তু তারা জানছে না যে কৃষ্ণ ভগবানের কি হয়। তারা যদি একবার বুঝতে পারবে যে কৃষ্ণ ভাবনা যেটা যুক্ত হয়েছে, তাহলে কি আনন্দ হবে। যেমন একটা বিরাট সমুদ্র, পুরো মিষ্টি সমুদ্র, তার মধ্যে একটা নীলপাতা হয়ে গেলে কিছু মনে হবে কি? তাই না? যদি আপনারা এই যে আরে আমার নামটা বললো রে একবার, সমুদ্রে যদি অত আপনারা পাঠ করতে হবে না। দেখতে পান, বলা হয়েছে যে সমুদ্রের মতো যদি আপনার শ্রবণ করার ইচ্ছা হয়, সমুদ্রের মধ্যে যদি কান যদি আপনার, তাহলে শ্রবণ করবো শ্রবণ করবো শ্রবণ করবো, যদি একবার যদি দাঁড়া, করতে চান, তাহলে কোনো পাঠ কথাই দিচ্ছে বলবো না। এখন, তাহলে কি হবে? তারপরে বলবে, ভগবানের নাম লাস্টে নিতে বলবে। বলবো না। ভগবানের চরণে যদি একবার যদি মানে যুক্ত হতে পারছেন, ভগবানের শ্রীকৃষ্ণের চরণে যদি যুক্ত হতে পেরেছেন, জানবেন যে আপনার সর্ব কর্ম বন্ধ না হবে। সেই জন্য আপনাদের জীবন ভগবত অবশ্যই পাঠ করতে হবে। আর যদি আপনারা ভগবত চান, আমাদের এই চলে পাওয়া যাবে, আপনারা অবশ্যই ভগবত নেবেন। আর এই যে শ্লোকের মেন বিষয় হচ্ছে কি জানেন? এই শ্লোকের মেন বিষয় হচ্ছে যে আমরা কৃষ্ণ ভগবান ভাবিত হলে তাহলে কি হবে? দ্বিগুণ উৎসাহ কর্তব্য করতে পারবো, দ্বিগুণ উৎসাহ একটু না, পুরোদম থাকবে। বলা হয়েছে এই যে জগতে সবাই যে শুভ করছে সেগুলো অনেক তো অবশ্যই। বলা হয়েছে যে দিন রাত পরিশ্রম করছে, দিন রাত কেন পরিশ্রম করছে? বলছে রাত্রেবেলা রোজি ক্রিয়া করবে, আর আর না হলে কি আত্মীয় স্বজনে ভরণ পোষণ করবে। কিন্তু সেইটা জীবনের মূল উদ্দেশ্য নয়। কি সেইটার জন্য মানব জন্ম দেওয়া হয় না, দুর্লভ মানব জন্ম, লোভীয় সংসারে। এই যে জন্ম, দুর্লভ জন্ম, এই দুর্লভ জন্ম যদি আপনি পেয়ে যদি হেলায় ছেড়ে দেন, তাহলে এই জন্ম আর পাওয়া যাবে কোনো ঠিক নাই। না, যদি আপনি পেয়ে গেলেন যে আমি কৃষ্ণ ভজন করবো, ইত্যাদি করবো, ইত্যাদি কিছু করবো না, যদি হঠাৎ মারা গেলেন, তাহলে কি আমার শূন্যটাই শুরু হলো, শূন্য। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়, অর্জুন বলছে যদি যোগ যুক্ত হয়ে গেল, যদি তার অধঃপতন হয়ে গেল কি হবে? তখন তারপরে তো ভগবান বলছে যে অসুবিধে কিছু নাই, কৃষ্ণ ভাবনায় ভক্ত কোনো দিকে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কি হবে? তার পরের জন্মে সেই যে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবে, যারা হচ্ছে প্রথম থেকেই ভক্ত। আপনি যখন প্রথমত আপনার দেখবেন কোনো কোনো বাচ্চা খুব ভালো কীর্তন করছে, খুব ভালো বিধবা আসছে, একটু আগে দেখবেন যে একটা বাচ্চা ছেলে বিধবা আসছে, দেখছেন? মানে ওরা কত সুকৃতিবান। সেই সুকৃতি কি করে একদিন আসবে না? ওনার বাবা মা কত সুকৃতি, ওনার বাবা মা কৃষ্ণ ভক্ত, ওনার যে পরিবেশ, ওনার যে পরিস্থিতি, কৃষ্ণ ভাবনা। আপনারা চান না আপনার বাড়িতে সেই পরিবেশ সৃষ্টি হোক? তাহলে কি করতে হবে? আপনাদের কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে হবে। কিভাবে যুক্ত হবে? তাহলে আপনাদের সেই সবগুলো করতে হবে যেটা প্রভুপাদ আমাদের দিয়েছিলেন, হুম, যে আমরা চারটা নিয়ম পালন করবো, হরিনাম জপ করবো। ঠিক। আপনি বলবেন আমাদের এখন বয়স হয়নি। এই কৃষ্ণ ভাবনা তো হওয়া যাবে, কোনো বয়সের দরকার নেই, যে কোনো সময় আসতে পারবে। মানে আপনি বলে আমি আর বৃদ্ধ হয়ে গেছি, বলা আছে স্বর্গে নরকে কেউ ভগবানের নাম করেছিল, কে? চিত্রদূত মহারাজ।
মৃত্যুর সময় মৃত্যুর সময় পর্যন্ত ভগবানের আরাধনা করেছে কে? মৃত্যুর সময় অজানি। আর কি বা আরেকটা কি, মানে মাতৃগর্ভে প্রহ্লাদ মহারাজ, শৈশবে ধ্রুব মহারাজ। কোনোদিনই কোনো অসুবিধা নেই, আপনি যে স্টেজে যে পরিস্থিতিতে আছেন আপনি ভক্তি করতে পারবেন। আপনি বলবেন আমার বাড়ির পরিস্থিতি এরকম, কোনো অসুবিধা নেই। আপনারা অন্তত পক্ষে বিভিন্ন যে দিদিতে আপনারা চেষ্টা করেন, একটু একটু করে চেষ্টা করেন। চেষ্টা করার ফলে কি হবে, আপনারা নিশ্চয়ই একদিন হতে পারবেন। তো যাই হোক, এই যে শ্লোকে বলা হয়েছে, তারপরে শ্রীকৃষ্ণের পদবন্ধ যত হয়েছে, মানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যদি কেউ যুক্ত হতে পারে, যেমন বলা হয়েছে যে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ মহারাজ যখন ভগবান ভগবান ঈশ্বরের চরণে, মানে যখন মাতৃগর্ভ থেকে আরাধনা করছেন, মাতৃগর্ভ মানে থেকে আরাধনা করছেন। তিনি 5 বছর বয়সে মানে নিষেধের আবৃত হয়ে গেছে। প্রহ্লাদ মহারাজের জন্য নিষেধের আবৃত হয়েছে। সেই জন্য ভক্তি করার জন্য কোনো অসুবিধা নাই। ওনাকে কি কি অসুবিধা দেওয়া হয়েছে, বলা হয়েছে ওনাকে পাহাড়ে ফেলে দেওয়া হয়েছে, ওনাকে বিষ দেওয়া হয়েছে। মানে কি কি কষ্ট একটা ভক্ত পেতে পারে সেটা প্রহ্লাদ মহারাজ চাইনি। আর আমাদের যদি একটু হয় তাহলে আমরা এই কষ্ট দিচ্ছি না। মানে সেই সব যে ভক্তদের জীবন যাপন করবেন, তাহলে জানতে পারবেন যে কি কষ্ট করেছে। প্রভুপাদের জীবনে আপনি দেখেন, প্রভু যখন পাঁচটাতে গেলেন কত বছর বয়সে, মানে জীবনের শেষ বয়সে, মানে যেই বয়সে সবাই কি হয় অবসর গ্রহণ করেন, সেই বয়সে প্রভুপাদ সারা বিশ্বে পুরো মাথা ন্যাড়া করে দিল। হুম। ঠিক আছে, ইস্কনে ফানো লাগছে না, বলছে সেই যে হিপি, সেই হিপিদের হ্যাপি করে দিল। কিসের মাধ্যমে? এই যে গীতা ভাগবতের মাধ্যমে। উনি বলছে আমার কে নিয়ে আসছে, গীতা ভাগবত আমাকে নিয়ে আসছে, আমি আসছি না, গীতা ভাগবত আমাকে নিয়ে আসছে। সেই জন্য সেই যে হিপি থেকে হ্যাপি, এমন এমন সময় গেছে যে উনি নিজে নিজে বিল্ডিং করেছেন, নিজে প্রচার করতে গেছেন, কোনো কোনো সময় তাকে হত্যা করা হয়েছে। তিনি সে ভয় পায়নি, আরে কারণ আমার নামটা বলো শ্রীকৃষ্ণ গো, নিষ্কাম, গুরুদেব। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, মুক্তি দিচ্ছে দিকে আমি সকলে অশান্ত। সকলে টাকার পিছনে ছুটছে, পয়সা ধন সম্পত্তি। আচ্ছা, আপনারা কোন কোন শুনবেন যে অনেক ধনী ব্যক্তি আত্মহত্যা করছে, সুইসাইড করছে। কারণ কারণ ও, মানে হাজার হাজার লোককে হাসায়, কিন্তু তিনি সুইসাইড করছে। কারণটা কি? তার কি টাকা নাই? তার কিসের অভাব? তার কিসের অভাব যে সুইসাইড করছে? তার একটাই একটাই কারণ কি, তিনি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন। যদি কেউ ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে কোনোদিন সে এইসব আর কাজ করবে না। সেই জন্য কি করতে হবে আমাদের? যুক্ত হতে হবে। আর এই যে লোকে বলা আছে যে ব্রহ্ম যদি যুক্ত অক্ষয় সুখ, এই অক্ষয় সুখ মানে বলা আছে যে মানে ক্ষয় নাই। এই জড়িত জাতি সব ক্ষয় হয়ে যাবে। যেমন আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, গাড়িটা একদিন ভাঙবে, বাড়ি ভাঙবে। কিন্তু এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে যা কিছু, মানে যা কিছু আমরা দিচ্ছেন সেইগুলো তো ক্ষয় নাই। আপনি দেখেন ধ্রুব মহারাজকে এমন একটা লোক, যিনি ধ্রুব লোক, আপনারা নিশ্চয়ই ধ্রুবতারা দেখতে পান সবাই। সেই ধ্রুব লোক দিয়েছে, ধ্রুব লোক মানে সেই যে ধ্রুব লোক হচ্ছে বৈকুণ্ঠের সমান, কোনো তার ভয় নাই। মানে ধ্রুব মহারাজ কি চাইছিল আর ভগবান কি দিল, এইটা যখন আপনারা ভাগবত পড়বেন, ভগবত অধ্যয়ন করে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু দেবে তা হচ্ছে পরম কল্যাণময়, পরম সুখ। সেই জন্য আপনারা চেষ্টা করবেন একটা করে ভগবত গীতা সংগ্রহ করার জন্য। জয়শ্রী দাদা মাধব কি জয়, যদি আপনারা একটু চেষ্টা করেন ভগবান আপনাদের অনেক চেষ্টা করবেন। একটু আগে আমি যে বললাম
যে যদি কেউ নিজের জীবনে সফলতা চায়, সুখের সাথে থাকতে চায়,